বাবা এখানে সমস্ত অনেক টাকা বাজারে খরচা করেছি তাই মজা হচ্ছে। তোমার কি ফেভারিট বলো? পেয়ারা। পেয়ারা গরম গরম পেটির মাছ ভাজা দিয়ে ভাত ভাজা কেমন লাগছে বলো? দারুণ লাগছে। এই দেখো বাচ্চাটাকে চান করাচ্ছে। জানালাটা খুলেছিল জানো তো, জানালাটা খুলে দেখছে প্রচুর হাওয়া আসছে, বলছে কি ঠান্ডা লাগছে, যাই বন্ধ করে দিই বলে আবার বন্ধ করে দিই। হালকা পিঠে হবে, পেটে খাবে। এটা পাটিসাপটার গোলাটা যেটা মানে দিয়ে পিঠেটা তৈরি হয়। গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল উঠে পড়েছি আর সকাল সকাল উঠে চলে এসেছি আমাদের ছাদে। তো সকালবেলা আমি অ্যাকচুয়ালি সকালেই উঠি, যেহেতু সকালে আমার ডিউটি থাকে। তো সকালবেলা দেখো সূর্যটা কত সুন্দর উঠেছে, যদিও দেখা যাচ্ছে না, মানে এতটাই যে তাপ। আর সকাল সকাল উঠে আমি আমার গাছগুলো দেখতে চলে এসেছি। তো অ্যাকচুয়ালি গাছগুলো দেখতে এসেছি বলতে গেলে গাছে এখন শীতকাল, গাছের পাতা সেরকম নেই, গাছের পাতাগুলো ঝরে গেছে। যেহেতু শীতকালে গাছের পাতা ঝরে যায়, তো সেই গাছগুলোই দেখতে এসেছি যে কতটা ঠিকঠাক আছে, কারণ এই সময় গাছে একটু বেশি পরিচর্যা করতে হয়, যেহেতু নতুন পাতা গজায়। আর একটু এখন যেহেতু একটু তাড়াতাড়ি জল টেনে নেয়, শুকিয়ে যায়, সেই জন্য একটু দেখতে এসেছিলাম গাছগুলো সকালবেলা উঠে। তো এখন আমি ডিউটি বেরোবো, চলো ডিউটিতে যাই, তো তারপরে সারাদিন কী করছি তোমাদেরকে দেখাবো। সকাল সকাল যদি দিনটা শুরুই করা হয় মা মহামায়া আর বাবা দেবাদিদেব মহাদেবের দর্শন করে, তাহলে তো সারা দিনটাই ভীষণভাবে পজিটিভলি আমাদের কাটে। দেখো আমার বর ভিডিও করে এনেছে মায়ের আর বাবার, সেটা দেখে কিন্তু আমার মনটা ভীষণ ভালো হয়ে গেল। সকাল সকাল ওনাদের দর্শন করে সত্যি ভীষণ সুন্দর লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এদিকে আমার বরমশাই এখন চলে গেছে বাজার করতে। আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, যদিও আজকে স্যাটারডে, মানে আমার ছুটি থাকে, অফিস থাকে না আমার স্যাটারডে সানডে, তাও ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি। বাড়ির সমস্ত কাজকর্ম কিছুটা কমপ্লিট করেছি, কিছুটা এখনও বাকি আছে। দেখো বেড ক্লিন করে নিয়েছি, ভালো করে গুছিয়ে চাদরটাকে টান টান করে কাচাকুচি প্রায় কমপ্লিট হয়ে গেছে। ওদিকে কিন্তু এখন আমি আমার বড়মশাইয়ের জন্য টিফিন বানাবো আর ঘর দৌড় মোছামুছি একটু বাকি আছে। তো সব মিলিয়ে আজকে আমার ব্যস্ততম দিন কিভাবে কাটে তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখন আমি ফ্লোরটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। কর্মশাই বাজার নিয়ে চলে এসেছে। বাবা এখানে সমস্ত অনেক টাকা বাজারে খরচা করেছি তাই মজা হচ্ছে। ও অনেক টাকা বাজার খরচা করেছে তাই মজা হচ্ছে। প্রচুর দাম বাজারে, যা আগুন দাম এখন। ও শীতকালেও সবজির দাম ডবল হয়ে গেছে। হ্যাঁ তো হবেই তো, শীতকালে নতুন নতুন কত সবজি ওটা। পেঁয়াজ করে নিয়েছো? ডবল হয়ে গেলে পেঁয়াজ করে নিয়েছো? পেঁয়াজ করে নিয়েছো? সব শীতকালে তো সবজির দাম কম হয়। কম হলেও নতুন নতুন সবজিগুলো নতুন নতুন দাম। নতুন নতুন দাম হবে। আরে তোমার মাথায় একেবারে খুব বুদ্ধি, আমার মাথায় বুদ্ধি কম। সবাই কমেন্ট করে বলো যে বুদ্ধিটা একটু বাড়াতে। হ্যাঁ সেই তো। যাই হোক কি নিয়েছো, এটা কি গুঁড়ো? ঠিক আছে রাখো। এখানে ব্রেকফাস্ট সব কিছু কমপ্লিট, ঘর দোর মোছা হয়ে গেছে। পুটু তখন থেকে চিল্লামিল্লি শুরু করেছে। টিফিন খাবে তো আগে, না আগে পুটুকে খাওয়াবে? কোনটা আগে সঙ্গে খাইয়ে দিই। ঠিক আছে তাড়াতাড়ি করো, রান্না বসাবো, দেরি হয়ে যাবে না হলে আমার আবার। আজকে ঠান্ডা ভালো আছে, চান করবো, পুজো দেবো। ঠান্ডা তো প্রতিদিনই ভালো থাকছে, কোন দিনে ঠান্ডা কম? হাওয়া দিচ্ছে, আজকে ঠান্ডা ভালো আছে। ও ঠিক আছে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ওকে খাওয়া পুটুকে। এই যে পুটু বাবা, এই যে আমাদের পুটু বাবা প্যাক 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 করেই যাচ্ছে তখন থেকে। এটা ঘুন্টু ছেলে, একবারে ঘুন্টু ছেলে। এদিকে গ্যাসে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে এখন কড়াইতে তেল গরম করতে দিয়েছি। আর এদিকে পুটু বাবা দেখো সমানে চিৎকার করে যাচ্ছে, খেলছে আর নিজের মতো। এই দেখো দেখো, সত্যি বাবা চুপ কর, চুপ করতে বলেছি একদম, চুপ। আর এদিকে হচ্ছে ভাত রাখা আছে, কালকের অনেকটা ভাত বেঁচে গেছিলো, তো কি করব তাই ভাবলাম টিফিনে একটু ভাত ভাজা করে নিই। এখানে পেঁয়াজ ধুয়ে রাখা আছে, পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়ে ভাত ভাজা করে দেবো। ও আর আমি দুজনেই খাওয়া হয়ে যাবে। আর এদিকে মাছ রাখা আছে, একটু ভাবছি মাছ ভাজাও করে নেবো, তার সাথে ভালো লাগবে খেতে মাছ ভাজা। আর এদিকে হচ্ছে ভাত ভাজা। তো তোমরা কারা কারা এরকম বাসি ভাত দিয়ে ভাত ভাজা করো অবশ্যই জানাবে। এখন আমার ভাত ভাজা কমপ্লিট হয়ে গেছে, এই যে। আর এদিকে মাছ ভাজাও হয়ে গেছে, ডিমটাও সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমরা ব্রেকফাস্ট করে তারপরে রান্না বান্না বসাবো। খবর? ও এখন ডিম ছাড়ানো চলছে। ডিম ছাড়ানো? হ্যাঁ আজকে ডিম হবে। আচ্ছা তাই? হ্যাঁ এই জন্য ডিম ছাড়ানো চলছে এখন। ডিম আমার ফেভারিট। তাড়াতাড়ি করে রান্না বসাতে হবে, দেরি হয়ে যাচ্ছে অলরেডি। এই জন্য ডিমটা ডিম হচ্ছে আমার ফেভারিট, কিন্তু আরেকজনের ফেভারিট নয়।
কার ফেভারিট না আমার? হ্যাঁ না আমিও পছন্দ করি ডিম, কিন্তু মাছটা বেশি ভালোবাসি। হ্যাঁ, না আমার আমিও বেশি ভালোবাসি। বেশি ফেভারিট হচ্ছে মাটন। মাটনটা আমারও ফেভারিট, সেটা অল টাইম ফেভারিট, কিন্তু প্রতিদিন তো আর মাটন খেলে আর দেখতে হবে না। আর পুটুর কি ফেভারিট? পুটু ক্যাক ক্যাক করছে। তোমার কি ফেভারিট বলো? পেয়ালা। পেয়ারা। পেয়ারা, শুধু পেয়ারাটাও সারাদিন পেয়ারা খাবে। হ্যাঁ, পেয়ারা প্রচন্ড ভালোবাসে, পেয়ারা ভালোবাসে। তারপরে হচ্ছে একটু যে আপেলগুলো মিষ্টি সেগুলো, বেদানা ভালোবাসে। বেদানা ভালোবাসে, পাকা পেঁপে পছন্দ করে। হ্যাঁ, পাকা পেঁপে এখন আর আনা হয় না, পাকা পেঁপে পায় না তো। মটরশুঁটি পছন্দ করে। পাকা পেঁপে এখন পায় না। মটরশুঁটিটা আনা যেতে পারে, মটরশুঁটিটা আনবো, পুরো খেতে ভালোবাসে। এবার বেশি খায় না মটরশুঁটি। হ্যাঁ। ঠিক আছে চল তাড়াতাড়ি আমরাও খেয়ে নিই। এবার আমরা টিফিন খেতে হবে, তুমি জলদি জলদি করো। হুম, যে এখানে এখন আমরা টিফিন খেতে বসে পড়েছি, মানে আমি বসবো, ও অলরেডি বসে পড়েছে। তো এরকম গরম গরম পেটির মাছ ভাজা দিয়ে ভাত ভাজা কেমন লাগছে বলো? দারুণ লাগছে। ব্রেকফাস্টটা ভালো হলো? বেশি হয়ে যায় ভাতটা। ও, ভাতটা বেশি হয়ে গেছে, ঠিক আছে, বেলা করে খাবে একটুখানি, কি আছে। আগে শনিবার চাউমিন করে দিয়েছিলাম, এই শনিবার ভাত ভাজা আর মাছ ভাজা, ঠিক আছে। কাজগুলো আমাদের অন্য কাজগুলো হচ্ছে না, শুধু খাওয়া দাওয়াই হয়। হ্যাঁ, অন্য কাজগুলো করতে হবে, তার মতো তো চলছে। অফিস থাকে সারা সপ্তাহ, আর এই দুটো দিন জবগাড়ে গোষ্ঠীর কাজ পড়ে। আমরা হচ্ছে খাদ্য মানে কি বলে, ভোজন রসিক, খাদ্য ভেতুক, খাদ্য ভেতুক, পেটুক পেটুক, খাদ্য রসিক বাঙালি। রসিকও না, একটু অন্যরাই বলতে। আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে, চলো খেয়ে নাও, আমিও খেয়ে নিই। ওদিকে এখানে সব আনাজপত্র পড়ে আছে, খাওয়ার পর তারপরে কাটাকুটি করবো। এদিকে প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ডিম তো ফ্রাই করে রাখা আছে, ডিমের ঝোল হবে। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিয়ে এরপর খেতে বসবো। এদিকে পুটুকেও খাওয়ানো হয়ে গেছে, পুটু এখন চলে এসছে বারান্দায়, আর এখানে এসে পটর পটর করে বক বক করছে, নিজের মতো খেলছে, ছোলা খাচ্ছে। ওকেও একটু পরে মুড়ি দিয়ে দেবো। চলো তাড়াতাড়ি খেয়ে নিই ব্রেকফাস্টটা। হাই, তো এখন আনাজ কাটতে বসবো, সেই জন্য আনাজ কাটছি। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এরপর হচ্ছে আনাজ কাটছি। অন্যদিন আরও সকাল সকাল রান্না বান্না হয়ে যায়, কিন্তু আজকে যেহেতু স্যাটারডে, ছুটির দিন, সেই কারণে একটু বেলা হচ্ছে, নাহলে আরও আগে তাড়াতাড়ি হয়ে যায় রান্না বান্না করা। কারণ 11টার মধ্যে অফিস চলে যেতে হয়, তো সকাল সকাল একটু তাড়াতাড়ি করে নিতে হয়। ছুটির দিন বলে একটু বেলা হয়েছে, তাও চেষ্টা করছি তাড়াতাড়ি করে করার, কারণ আমার না বেলা করে রান্নাবান্না খাওয়া দাওয়া একদম ভালো লাগে না। টাইম টু টাইম হবে তাহলে ঠিক আছে, মানে বেশি বেলায় খাওয়া, বেশি বেলায় রান্না আমার একদম পছন্দ না। এদিকে এখন রান্না বান্না চলছে, এই যে ডিমের মশলাটা কষানো চলছে, এদিকে বেগুন ভাজা হচ্ছে, আর এখানে আলু ভেজে রাখা আছে, বাকি সবজিগুলো এখানে আছে। তো সব মিলিয়ে এখন রান্না বান্না চলছে। ওদিকে দেখি আমার বড়মশাই কি করছে। কি গো, কি করছো? এই দেখো, বাচ্চাটাকে চান করাচ্ছে। চান করানো হয়ে গেল? মনে ছিল না চান করানোটা তোমাদেরকে দেখাতাম। আচ্ছা ঠিক আছে, নেক্সট দিন। কি সুন্দর পাগনা মিলে চান করছিল। ঠিক আছে, নেক্সট দিন শেয়ার করবো। হ্যাঁ, ও নিজে থেকে এখানে বসে স্নান করে। পুটু বাবারও নিজে থেকেই যেখানে বসে শাওয়ারটা চালিয়ে দেওয়া হয়, ও নিজেই করে। এখান থেকে জল, ও কলের জল থেকেই করে না? হ্যাঁ হ্যাঁ। এই যে পুটু বাবা ওখানে বসে আছে, অলরেডি চান হয়ে গেছে, ঝোড়ো কাকের মতো লাগছে, আর এখন এই যে ওর পাপা জল খাওয়াচ্ছে, জল খাচ্ছে। এই দেখো, এই যে না এমনি অনেকে তোমরা বলবে তাহলে জলটা কি করে ও খায় না, তাহলে জল অ্যাকচুয়ালি ও দিয়ে দিলে না অন্য খাবারগুলো জলের মধ্যে দিয়ে দেয়। এই জন্য ওকে আলাদা করে খাওয়ানো একটা হয়। বাটিতে জল দেয়া, একটা বাটিতে খাবার দেয়া, খাবারগুলো তুলে জলে দিয়ে দেবে। মানে অন্য বাটিতে নষ্ট করে। অন্য বাটিতে জল থাকে, ওই একটা বাটি থেকে খাবারটা তুলে অন্য বাটিতে জল ডুবিয়ে দেয়, নষ্ট করে। জলটা আলাদা করে এই জন্য আলাদা করে খাওয়ায়, যাতে জলটাও ঠিক পরিমাণে খেতে পারে। হ্যাঁ, যাতে জলটাও খেতে পারে, আর এদিকে হচ্ছে ওর খাবারটাও না নষ্ট হয়, সেই কারণে আলাদা করে খাওয়ানো হয়। দেখো না, মাথা ফাতা ঘুরিয়ে একেবারে এ করে খাওয়াতে হচ্ছে, পুরো বাচ্চাদের মতো। খাবে না, ওকে জোর করে খাওয়াতে হয়। কে নাও, কে নাও, কে নাও, কে নাও, আমার পুতু বাবা, কে নাও। তো দেখো কি শুধু স্নান করেছে। নেক্সট দিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবার তোমাদের দাদাও স্নান করবে। চলো টাটা পুটু, টাটা। ক্যামেরা দেখলে ওর ভোদা হয়ে যায়, বাকি সময় এত চিলে, দেখো না মাথা ফাতা ঘুরিয়ে। চলো তুমি খাইয়ে নাও, আমি ওদিকে আমার কড়াই হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। আমার রান্না বান্না প্রায় কমপ্লিটের পথে। তো এখানে স্যালাড কেটে রাখা আছে, শসা, গাজর, লেবু, মুসুরির ডাল, এখানে আছে আলু পেঁয়াজের গামাখা অমলেট করে তরকারি, এখানে আছে বেগুন ভাজা, এখানে আছে বনুর জন্য ডিম ফ্রাই করা, কারণ আজকে আমার শ্বশুর শাশুড়ি আর ননদ আসছে, আর এখানে হচ্ছে ডিমের ঝোল ফুটছে অলরেডি, এবার নামাবো, হয়ে গেছে। আর এখানে হচ্ছে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি হচ্ছে।
তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। তোমাদের কেমন লাগলো জানাবে। আর এখানে ভাত উপর করে অলরেডি রাখা আছে, ভাত হয়ে গেছে। তো এরপর গ্যাস ট্যাসগুলো মুছে নিই আর তরকারিটা নামিয়ে নিই। চলো। তো আমার এখন স্নান হয়ে গেছে, এবার ঠাকুর প্রণাম করব, মানে ঠাকুর পুজো দেব। আর গ্যাস ট্যাস সব পরিষ্কার করা হয়ে গেছে, অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, লাঞ্চে বসতে হবে। এদিকে আমার বর্মশায় স্নান হয়ে গেছে, এই যে রোদ পোহাচ্ছে বলা চলে। আবার জানালাটা খুলেছিল জানো তো, জানালাটা খুলে দেখছে প্রচুর হাওয়া আসছে, বলছে কি ঠান্ডা লাগছে, যাই হোক আমি বন্ধ করে দিই বলে আবার বন্ধ করে দিই। হালকা হালকা যে রোদটা আসছে ওটাই হচ্ছে নিয়ে বসে আছে। ছাতে গেছিলে? হ্যাঁ ছাতে গেছে, তখন আমি গ্যাস পরিষ্কার করছিলাম, প্রচুর হাওয়া দিচ্ছে, চলে এসেছে। তখনও চলে এসছে, মানে তখন গ্যাস পরিষ্কার করছি। আমি কোথায় গেল, তারপরে এসে বলছে ছাদে গেছিলাম, কি ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, আমার স্নান টান হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি, এবার ঠাকুর প্রণাম করবো, পুজো দেবো, দেন লাঞ্চে বসবো। আর ওদিকে আমার শ্বশুর শাশুড়ি কষ্ট করতে হয় তোমাদের জন্য, তোমরা একটু দেখো না। ভালোবাসা নিশ্চয়ই দেবে আশা করি। যাই হোক, ভালোবাসা দিচ্ছে না তো, ভালোবাসা নিশ্চয়ই দেবে। ভালোবাসার অভাব প্রচুর আমাদের জীবনে, তোমাদের ভালোবাসার অভাব, ঠিক আছে? তাই তোমাদেরকে ভালোবাসতে হবে বেশি 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 করে। হ্যাঁ মানে বেশি বেশি করে ভালোবাসা দিতে হবে। তখন ভালোবাসার অভাব হয় না, ওটা সবার, ওটা একটা কাপেলদের মধ্যে ঝগড়া হয়, বাট ভালোবাসাটা ওটাকে ছাপিয়ে থাকে আমাদের। তো যাই হোক, তো আমার ছোট শাশুড়ি চলে এসছে, তো এখন আমরা পুজো দিতে বসবো। হ্যাঁ, ও স্নান করতে ঢুকেছে একজন, আর একজন হচ্ছে ঠাকুর প্রণাম করছে। আর শাশুড়ি স্নান করতে ঢুকেছে, শ্বশুরমশাই ঠাকুর প্রণাম করছে, আর ওদিকে ননদ এখন আসেনি, 3টে বাজছে। তাহলে চলো, দেরি করা যাবে না, ঝটপট ঠাকুর প্রণাম করে লাঞ্চে বসতে হবে। এটাকে পোজ দিচ্ছে বাবা। আর এখানে এখন আমরা সবাই খেতে বসেছি, খাচ্ছে, দেখো ঢুঙ্গি পর একেবারে ইয়ে হয়েছে, কুট্টি ছেলে হয়েছে। তারপরে সবাইকে রিভিউগুলো নিয়ে নাও। না, আমি ভালো একটা অ্যাঙ্গেলে যাই। হ্যাঁ, এবার ঠিক আছে। খাওয়া দাওয়া চলছে, সবাই রিভিউগুলো নাও কিরকম। সবার পা থেকে ডিম পড়েছে। আমার পাতে এখন ডিম নিয়ে নিই আমি। চলো ঠিক আছে, খাওয়া দাওয়া করে নি, আবার পরে দেখা হবে। তুই কিছু বলবি? এটা আজকেই দিয়ে দিতে হবে। কিছু বলবি? কিছু বলবি? হবে, ওই জন্য নারকেল করা চলছে। এই যে আগের দিন কিন্তু আমি নারকেল করে দিয়েছিলাম, আমার ভিডিও কেউ করে দেয়নি, ঠিক আছে? নিজে একা ফুটেজ নেবে না, পিঠে হবে, পেটে খাবে। হ্যাঁ, তো ওই জন্য নারকেল করা চলছে, সন্ধ্যাবেলা পিঠে হবে। আজকে তুমি যে ভালোবাসো সব থেকে বেশি, সেই পিঠেটা হবে। ও আচ্ছা, আমিও সব থেকে বেশি ভালোবাসি ওটা। ও সেটা কি? পাটিসাপটা। আচ্ছা, তো তার জন্য নারকেল করা চলছে, তাহলে কুড়ে নাও ঝটপট। তারপরে এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, এ দেখো আমি রেডি হয়ে গেছি, ছাদে যাব রিলস বানাতে, সেই কারণে কখন যাব সেটাই ভাবছি। আমি রেডি হচ্ছে, আপাতত মোটামুটি রেডি হয়ে গেছি, চলো। আমরা এখন দুজনেই ছাদে চলে এসেছি, তার কারণ ওই যে একটু আগে বললাম ছাদে রিলস ভিডিও শ্যুট করব, সেই জন্য বর্মশাই আর আমি দুজনে মিলেই চলে এসেছি ছাদে রিলস ভিডিও শ্যুট করতে। দেখো তো তোমরা আমাদের দুজনকে কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার বর্মশাই কিন্তু সব সময় আমি যখনই রিলস ভিডিও বানাই আমাকে হেল্প করে দেয়, তার সঙ্গে আমি যখন কিভাবে রিলস ভিডিও বানাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে। আর ওর যেটা কাজ সব সময় পেছনে লাগা, এই কারণে আমাকে কতবার বন্ধ করে করে রিলস ভিডিও শ্যুট করতে হয়। আমি আমার মতো করছি এক্সপ্রেশন দিয়ে, দেখো সমানে হাঁটছে আর একটা করে কথা বলে যাচ্ছে, সারাক্ষণ বদমাইশি চলতেই থাকে। বাড়িতে আমাদের পিঠে বানানো চলছে, মা এখন পিঠে বানাচ্ছে, এই যে মা। তো এখন পাটিসাপটা হবে। আমি তখন দেখালো আমার বউ আর কি, রিয়া। তো আমি নারকেল কুড়ছিলাম, তো এখন মা পিঠে বানাচ্ছে, তো তার জন্য তৈরি হয়ে গেছে। এটা কি বলে? গোলা। আচ্ছা, মাকে দেখাচ্ছি, এটা কি বলে বলো? হ্যাঁ, এটা পাটিসাপটার গোলাটা, যেটা মানে দিয়ে পিঠেটা তৈরি হয়। এটা পাটিসাপটা গোলা। গোলনা বলে যেটা। আচ্ছা, মানে পাটিসাপটার উপরে যে ছালটা তৈরি হয় অ্যাকচুয়ালি, যেটা দিয়ে পাটিসাপটা হয়। আচ্ছা, এটা দিয়ে পাটিসাপটা হয়। আর এটা হচ্ছে পুর, অ্যাকচুয়ালি যেটা পুর বলে, ওই নারকেল পুর। হ্যাঁ, নারকেলের পুর যে তৈরি হয়ে গেছে একদম গরম গরম নারকেলের পুর। এটা দিয়ে নাড়ুও হয়, হেভি খেতে হয়, দারুণ। যেমন একটু পরে পাটিসাপটা হবে, তোমাদেরকে দেখাবো। এখন গোলনাটা ভালো করে গোলাতে হয়, নাহলে
ঠিক মতো করে এরকম ইয়ে হবে না, ফুল মানে পিঠেটা ভেঙে যাবে আর কি, প্যান থেকে উঠবে না। প্যান থেকে উঠবে না আর কি। যাই হোক, তার জন্য স্প্যাচুলা রেডি হয়ে গেছে, স্প্যাচুলা এখানে এই যেটা আকাশি কালারের। এবার পাটিসাপটা রেডি হচ্ছে, হয়ে গেছে। পাটিসাপটা নাকি দারুণ হচ্ছে বলছে, তাই তো? দারুণ হচ্ছে তো? দারুণ না, পুরটা কেমন একটা হয়ে গেছে। পুরটা যাই হোক, খেয়েছিস, খেয়ে তো নিলি গপ গপ করে, পেটে ঢুকে গেল, সেটা তো আর ওটা বললি। খিদের জন্য, ওটা পুরটা তাও খারাপ হয়ে আর গেছে। তুই সেটা পুরটা বালি তুই বালি তুই হয়েছে, সেটা দেখা। না না তুই পুরটা বালি বালি জল নিয়ে আইতে ওইটাই করে। হ্যাঁ, তুই সেটা বল কি করে আট আট হবে। না, আমি রান্নায় কাজ করি। হ্যাঁ, তুই পাকা কিসে তাহলে? যা, এতক্ষণ ধরে পাটিসাপটা যে হলো, আমি যে ভাবলাম যে কীভাবে পাটিসাপটা হচ্ছে দেখাবো, এই তো হয়ে মা গেছে বন্ধ, কতগুলো। মা তো লাস্টে পুর সব তুলে দিল, পাটিসাপটা কি করে কি হলো কেউ জানতেই আমি পারবে না। arrangementএ পাকা। আচ্ছা, রান্নায় না, রান্না কোনো আদুরি করে। তুই কোনো কিছুতেই পাকা না, তুই জোগাড়ের কোনো কাজ নেই, জোগাড়ের কোনো কাজ নেই, জানিস তো? জোগাড়ে হচ্ছে জোগাড় না করলে রান্না হবে না। না, জোগাড়ের কোনো কাজ না, নেই। রান্নার খুঁজবি না, জোগাড়- সবাই পারে, নুন মশলা দিতে। জোগাড়ের- নুন মশলা জেনে জেনে জোগাড় দেওয়া যায়, কিন্তু জো- সবজি কাটতে জোগাড়ের মাইনে কম, মিস্ত্রির মাইনে বেশি। সবজি না কাটলে রান্না হবে না। অ্যাকচুয়ালি জোগাড়ের মাইনে কম। ঢপের কথা। এখন অয়েল ব্রাশ হচ্ছে, পাটিসাপটা পিঠে এখানে দেবে বলে। এটা অয়েল তো, তেল তো, অয়েল ব্রাশ হচ্ছে এখানে পাটিসাপটা পিঠে। এখন মা গোলনাটা দিয়ে দেবে, অ্যাকচুয়ালি যেটা পিঠে যেটা দিয়ে হয়। এখন ঘোরাচ্ছে, চারপাশে যাতে লেগে যায় ওটা। তার পাশে ছড়িয়ে যাওয়ার জন্য এটা করে। হ্যাঁ, ছড়িয়ে যাচ্ছে। চলে গেল নারকেলের পুর, যেটা পাটিসাপটা পিঠের মেন শো স্টপার। দারুণ পুরটা হয়েছে, পুরটা একটু খারাপ হয়ে গেছিলো আগের বার, তো এখন পুরটা মা আবার ঠিক করে আবার এটা আটকাচ্ছে। পাটিসাপটা পিঠে হচ্ছে, হয়ে গেল গরম গরম চরম পাটিসাপটা পিঠে। তো দেখো তোমরা, পাটিসাপটা হচ্ছে রেডি হয়ে গেছে। এটাই আজকে রাতের ডিনার, কারণ বাঙালি বাড়িতে পিঠেপুলি হলে কেউ তো আর ভাত খেতে চায় না। তো তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই জানাবে। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, আবারও দেখা হবে একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর এখানে তোমাদের দাদা ঠান্ডায় গুটিসুটি মেরে ব্ল্যাঙ্কেটে শুয়ে আছে, টাটা করে দাও। টাটা, গুড নাইট।